প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। তোমাদের সম্মুখে আজকে 12 ফিজিক্স থেকে খুব গুরুত্বপূর্ণ অংশ, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এটি আজকে আমার আলোচ্য বিষয়। তোমাদের পরীক্ষা খুবই সম্মুখে, খুবই কাছাকাছি এসে গেছে। এই সময়ের পরিপ্রেক্ষিতে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র অথবা সরল অণুবীক্ষণ যন্ত্র, এই দুটি বিষয়বস্তু অল্টারনেটিভলি ইয়ারে আসে। বেশ গুরুত্বপূর্ণ টপিক। চলো আজকের আলোচনায় আসি। দেখো, আমি বোর্ডে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের একটা স্ট্রাকচার রেখে নিয়েছি। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র সাধারণত ব্যবহার করা হয় ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখার জন্য। অণুবীক্ষণ যন্ত্রের প্রপার্টি ব্যবহার হচ্ছে এটাকে একটা ক্ষুদ্র বস্তুকে বৃহৎ আকারে দেখার জন্য। এক্ষেত্রে দুটো লেন্স ব্যবহার করা হয়। এই যে অংশটা চোখের কাছে দেখছো, চোখের কাছে যে লেন্সটা আছে, এই লেন্সটাকে বলে অভিনেত্র লেন্স। নেত্রের কাছে আছে তাই এটা অভিনেত্র লেন্স। আর একটা লেন্স খেয়াল করো, বস্তুর কাছে যেটা আছে সেটা হচ্ছে অভিলক্ষ্য লেন্স। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে মূলত দুটি লেন্স ব্যবহার করা হয়, একটা অভিনেত্র লেন্স, একটা অভিলক্ষ্য লেন্স। প্রথমে কার্যকারিতাটা আমি বলে নিই, যেটা আমি বোর্ডে লিখব না। আমি গাণিতিক রিপ্রেজেন্টেশন, বিবর্ধন, ম্যাগনিফিকেশন কতটা হয় সেটা আমি তোমাদেরকে বলবো। এখানে দেখো, বস্তুটাকে অভিলক্ষ্য লেন্সের সামনে রাখা হয়। অবস্থানটা এমন হয় ফোকাস অপেক্ষা বেশি দূরে। তার ফলে এই বস্তুর একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। অ্যাকর্ডিং টু ফিগার, চিত্র অনুযায়ী পিকিউ বস্তুটার প্রতিবিম্ব অভিলক্ষ্য লেন্স দ্বারা P1 Q1 এ গঠিত হয়েছে। ক্লিয়ার? দেখো, এখানে প্রতিবিম্ব গঠনের দুটো অংশ তোমাকে মনে রাখতে হবে, দুটো অংশ তোমাদের খাতায় লিখে আসতে হবে। প্রথমত অভিলক্ষ্য লেন্স দ্বারা, আর একটি অভিনেত্র লেন্সের দ্বারা। প্রথমে কি হয়, অভিলক্ষ্য লেন্সের সম্মুখে বস্তুটাকে রাখা হয়, যে কোনো অবস্থানে না, অবশ্যই ফোকাস থেকে বেশি দূরে। ফোকাস থেকে বেশি দূরে বস্তুটাকে রাখলে এর প্রতিবিম্বটা তৈরি হবে, একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। এখন অভিনেত্র লেন্সের অ্যাডজাস্টমেন্টটা এমন করতে হবে যাতে এই প্রতিবিম্বটা অভিনেত্র লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে গঠিত হয়। ব্যাপারটা বোঝাতে পারলাম? অভিলক্ষ্য লেন্স এর প্রতিবিম্বটা এমন হবে যেটা অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে তৈরি হয়। আসলে অভিলক্ষ্য লেন্সের যেটা প্রতিবিম্ব সেটাই অভিনেত্র লেন্সের বস্তুর আকারের মতো বিহেভিয়ার করে। ওকে, তাহলে দেখো আরেকবার বলে নিই, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের দুটি অংশ, একটা অভিলক্ষ্য লেন্স, একটা অভিনেত্র লেন্স। চোখের কাছে যেটা থাকে সেটা অভিনেত্র লেন্স, বস্তুর কাছে যেটা আছে সেটা অভিলক্ষ্য লেন্স। লক্ষ্যের কাছের লেন্সটা লক্ষ্য, নেত্রের কাছের লেন্স অভিনেত্র লেন্স। বস্তুকে এমন অবস্থানে রাখা হয় যাতে এটা ফোকাস থেকে বেশি দূরত্বে থাকে। স্বাভাবিক নিয়মে তার একটা প্রতিবিম্ব তৈরি হয় যেটা বিবর্ধিত। এখন অভিনেত্র লেন্সের অ্যাডজাস্টমেন্টটা এমনই হয়, এমন অবস্থানে রাখা হয় যাতে এই প্রতিবিম্বটা আবার অভিনেত্র লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে থাকে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখন উত্তল লেন্সের একটা প্রপার্টি তোমরা পড়েছো, উত্তল লেন্সের একটা চিত্র তোমরা এঁকেছো। যখন বস্তু ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে থাকে, তার প্রতিবিম্ব একই দিকে বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি হয়। দেখো, এখানে অভিনেত্র লেন্সের ক্ষেত্রে P1 Q1 এটা হলো বস্তু, এর প্রতিবিম্বটা তৈরি হচ্ছে PQ এ।
এর প্রতিবিম্ব পাচ্ছি পি কিউ, স্মল পি কিউ। শুরুতে বস্তু ছিল পি কিউ, এই লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন করেছে পি ওয়ান কিউ ওয়ানে। অভিলক্ষ্য লেন্সের প্রতিবিম্বটাই অভিনেত্র লেন্সের বস্তু, তার প্রতিবিম্ব তৈরি হয়েছে ঠিক একই দিকে, দূরে, একটু বিবর্ধিত এবং অসৎ। ওকে, তাহলে পি কিউ বস্তুটার ফাইনাল যে প্রতিবিম্বটা পেলাম, সর্বশেষ যে প্রতিবিম্বটা পেলাম, সেটা হচ্ছে পি কিউ, বড় হাতের পি কিউ এর প্রতিবিম্ব, ছোট হাতের পি কিউ, যেটি আসলে বিবর্ধিত একটি প্রতিবিম্ব। মাইক্রোস্কোপ তো আমরা ছোট জিনিসকে বড় দেখার কাজেই ব্যবহার করি, তাই না? তাহলে দেখো, এই ছোট্ট জিনিসটার একটা বড় প্রতিবিম্ব পেয়ে গেলাম। এখন প্রতিবিম্বটা কতটা বড় হয়েছে তার গণনা করব, ম্যাগনিফিকেশন কতটা তার গণনা করব। কয়েকটা জিনিস একটু লিখে নিই। অভিলক্ষের ফোকাস, অভিলক্ষের মানে এক কথায় অভিলক্ষ্য লেন্সের ফোকাস। ওকে, অভিলক্ষ্য এটা, এর ফোকাস যদি আমি নিই এফ ও, অভিনেত্রের ফোকাস কিছু একটা নিয়ে নিচ্ছি, অভিনেত্রের ফোকাস এফ ই নিলাম। একটু খেয়াল করবে, প্রথম অবস্থানের প্রতিবিম্বটা অবশ্যই এই অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে হবে, আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে হবে, তবেই কিন্তু একই দিকে বিবর্ধিত প্রতিবিম্ব তুমি পাও। ওকে, তাহলে দেখো, এখন যদি মোট বিবর্ধনের কথা বলি, মোট বিবর্ধনটা আসলে, মোট বিবর্ধন আসলে অভিলক্ষ্য যে লেন্স, অভিলক্ষ্য লেন্সের বিবর্ধন ইন্টু অভিনেত্র লেন্সের বিবর্ধনের সঙ্গে সমান। ওকে, মোট বিবর্ধনটা অভিলক্ষ্য লেন্স এবং অভিনেত্র লেন্সের গুণফলের সঙ্গে সমান। ধরে নিচ্ছি এই দূরত্বটা হলো ভি, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, এটা আসলে বস্তু দূরত্ব। ওকে, তাহলে অভিলক্ষ্য লেন্সের জন্য, অভিলক্ষ্য লেন্সের জন্য এম নটের ভ্যালু আমরা লিখতেই পারি ভি বাই ইউ। আশা করি বুঝতে পেরেছ, এম নট ইকুয়াল টু ভি বাই ইউ। তোমরা যখন সরল অনুবীক্ষণ যন্ত্র পড়েছ, সরল অনুবীক্ষণ যন্ত্রের কার্যনীতিটা যদি খেয়াল করো, সেখানে একটাই এরকম লেন্স ব্যবহৃত হয়েছিল, বস্তুকে রাখা হয়েছিল ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে, তার প্রতিবিম্বটা হয়েছিল এই রকম একই পাশে বিবর্ধিত। এক কথায় অভিনেত্র লেন্স একার যা ব্যবহার, অভিনেত্র লেন্সের একার যে কার্যনীতি, সেই কার্যনীতিটা সরল অনুবীক্ষণ যন্ত্রের কার্যনীতির সঙ্গে মিলে যায়। এই একা অভিনেত্র লেন্স যে কাজ করে সেটা সরল অনুবীক্ষণ যন্ত্রের কার্যনীতির সঙ্গে মিলে যায়। সেক্ষেত্রে তোমরা রৈখিক বিবর্ধনের ভ্যালু পেয়েছিলে 1 প্লাস ডি বাই এফই। ওকে, ক্যালকুলেশনটা তোমরা অলরেডি করে নিয়েছো। সরলের পরে জটিল যৌগিকটা আসে, সিম্পলের পরে কম্পাউন্ডটা আসে, এই ক্যালকুলেশনটা তোমরা অলরেডি করে নিয়েছো। সো মোট বিবর্ধন এম ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি বাই ইউ ইন্টু 1 প্লাস ডি বাই এফই। আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। ওকে, এম ইকুয়াল টু ভি বাই ইউ 1 প্লাস ডি বাই এফই। আচ্ছা, লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সমীকরণ অনুযায়ী, লেন্সের সমীকরণ অনুযায়ী আমরা এটা দেখেছি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। ওকে, এখন যদি অভিলক্ষ্য লেন্স এটা অ্যাপ্লাই করি, ভিটা ভি ঠিকই আছে, ইউ দেখো লেফটে আছে, দ্যাট মিনস ইউ নেগেটিভ, ইউ নেগেটিভ আছে। ইউ যদি নেগেটিভ হয়, ইউ এর ভ্যালু আমরা নেগেটিভ নিয়ে নেব, তার মানে
মাইনাস অফ ইউ এটা ইকুয়াল টু 1/f লিখতে পারি। তার মানে হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তার মানে হচ্ছে 1/u ইকুয়াল টু 1/f মাইনাস 1/v। আশা করি ক্লিয়ার। সব অংশকে আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তার মানে v/u ইকুয়াল টু v/f মাইনাস v/v, তার মানে 1। সো ম্যাগনিফিকেশন এটাকে আমরা আরও লিখতে পারি v/f মাইনাস 1 ইন্টু 1 প্লাস d/fe। আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে কিভাবে আসছে এটা। v/uটাকে একটু মডিফাই করে নিলাম, আমরা পেলাম v/f মাইনাস 1 ইন্টু 1 প্লাস d/fe। আচ্ছা, এই যে ভ্যালুটা পেলে এটাই ম্যাগনিফিকেশনের ভ্যালু। এবার এই ভ্যালুটাকে আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন করব। অ্যাপ্রক্সিমেশনটা কেমন করছি দেখো, এই অংশটা আবার মুছে নিলাম। অ্যাপ্রক্সিমেশন কিভাবে করছি, এখানে এই যে অংশটা ভি হিসেবে নিয়েছি, দেখো এই পর্যন্ত যে ভি হিসেবে নিয়েছি, এটা যে ভি নিয়েছি, এই ভিটা আসলে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। যদি এটা লেন্সের খুব কাছাকাছি হয়, যদি লেন্সের খুব কাছাকাছি হয়, তাহলে দেখো এই ভি অ্যাপ্রক্স ইকুয়াল টু দুটো লেন্সের মাঝের দূরত্ব যেটাকে নলের দৈর্ঘ্য ধরা হয়, এল হিসাবে আমরা লিখতে পারি। টেলিস্কোপের পুরো অংশটা তো সেটআপটা তো একটা নলের মতো, ওই নলের দৈর্ঘ্যটা অ্যাপ্রক্স এল হিসাবে আমরা নিতে পারি। দেন we can write m equal to l/f minus 1 into 1 plus d/fe। আর একটা অ্যাপ্রক্সিমেশন করব, এই l/f এর ভ্যালু যদি বেশ বড় হয় তাহলে এখান থেকে 1 বাদ দেওয়াও যা, না দেওয়াও তাই। একই রকমভাবে d/fe যদি খুব বড় হয়, এখানের সঙ্গে 1 অ্যাড করাও যা, না করাও তাই। ফাইনালি উই ক্যান রাইট দিস m ইকুয়াল টু l/, আচ্ছা এখানে একটা ছোট্ট কারেকশন করে নিচ্ছি, যেটা আগে থেকেই কারেকশনটা করা দরকার। এখানে এফটা অভিলক্ষ লেন্সের এফটাকে আমরা f0 নিয়েছিলাম, ওকে। সো এটাকে f0ই লিখব। আগের ইকুয়েশনটা আমি মুছে নিয়েছি, তোমরা ঠিক করে নিও, এটা f0ই লিখব। সো l/f0 ইন্টু d/fe, দ্যাটস দ্য ভ্যালু ফর ম্যাগনিফিকেশন। এই হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের কার্যনীতি আর ম্যাগনিফিকেশনের ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো, পুরোটাই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর একবার বলে নিই পুরো কার্যনীতি ক্যালকুলেশন। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুটো লেন্স ব্যবহার করা হয়, একটি অভিলক্ষ লেন্স যেটি বস্তুর কাছে থাকে, আর একটি অভিনেত্র লেন্স যেটি চোখের কাছে অবস্থান করে। প্রথমে অভিলক্ষ লেন্স এর বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি করে, যে প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা বিবর্ধিত হয়। এই প্রতিবিম্বের অবস্থানটা এমন হয়, সেটা হলো অভিনেত্র লেন্স আর অভিনেত্র লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝামাঝি, ওকে। নেক্সট যেটা বলবে, যেহেতু অভিনেত্র লেন্সের ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে অবস্থান করে, সেহেতু এর প্রতিবিম্বটা একই দিকে বিবর্ধিত অসৎ তৈরি হয়, যেটা বস্তু অপেক্ষা অনেক বড় প্রতিবিম্ব পাই। তারপরে আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি, অভিলক্ষ লেন্সের জন্য ফোকাস নিয়েছিলাম FO, অভিনেত্র লেন্সের জন্য ফোকাস নিয়েছিলাম FE, দুটো লেন্সের মাঝের দূরত্ব L নিয়েছিলাম। এখান থেকে ক্যালকুলেশন করে ম্যাগনিফিকেশনের ভ্যালু এটা পেয়েছি, m ইকুয়াল টু l/f0 ইন্টু d/fe। আশা করি পুরো অংশটা তোমাদের বোধগম্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের সঙ্গে এই পর্যন্তই আলোচনা রাখলাম। আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।